প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কৃষিকাজ করে যখন বিশ্রাম করি তখনই কিন্তু ভিডিও তৈরি করি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারছি। আমি কিন্তু ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কৌশল বা দীর্ঘদিন ধরে কী করে আমরা কৃষিকাজ করে মুনাফা অর্জন করতে পারছি বা নানা ধরনের জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফসলের সৃষ্টি হয়, আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল ধরে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি আমার পাশাপাশি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের জেঠুদের জমিতে, যেই জমিতে কিন্তু শশা গাছ লাগিয়েছে। তো শশা গাছের জন্য কিন্তু চার বা মাচার প্রয়োজন হয়। তো কি পদ্ধতি অবলম্বন করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য কিন্তু চলে আসলাম জেঠুদের জমিতে। তো দেখতে পাচ্ছ এই যে গাছটি কিন্তু শশা গাছ। এই গাছের মধ্যে যখন নতুন ফসলের সৃষ্টি হবে তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা শেয়ার করি, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো চলো প্রিয় বন্ধুরা, তোমাদের দেখানোর চেষ্টা করি কতখানি জায়গা নিয়ে আমাদের জেঠু শশা গাছ লাগিয়েছে। তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু শশা গাছ লাগিয়েছে। শশা গাছের জন্য কিন্তু মাচার বা চারের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছ মাচাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আর মাচাতে কিন্তু বাঁশের পরিবর্তে নেটের ব্যবহার অনেক পরিমাণ করা হয়েছে, যাতে টাকার খরচের যে পরিমাণটা সেটা কমে যায়। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এই পদ্ধতি অবলম্বন করে তোমাদের টাকার পরিমাণ বা টাকার খরচের যে পরিমাণটা সেটা কমাতে পারো। বন্ধুরা, আজকে তোমাদের আরেকটি নতুন জিনিস দেখাবো, যেটা কিন্তু আমি এখনো পর্যন্ত আমার ভিডিওতে দেখাইনি। তো নতুন জিনিসটা কি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আমাদের জেঠুদের জমিতে। জেঠুদের জমিতে কিন্তু রামাস গাছ বা লচ্ছি গাছ খুব সুন্দর করে লাগিয়েছে। নতুন কিন্তু ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। ফসলটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তবু প্রিয় বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। আর কতটুকু পরিমাণ জায়গা নিয়ে লাগিয়েছে সেটাও একবার দেখে নাও। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো অন্য প্রিয় বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছে যায়, তারাও যাতে প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখতে পারে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা মরিচ গাছ লাগিয়েছি। আমরা কিন্তু নিজে খাঁটি করেছি। খাঁটির মধ্যে যখন গাছগুলো বড় হয়ে গেল, সেই খাঁটি থেকে কিন্তু চারা এনে লাগিয়েছি। তো গাছগুলো কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। গাছটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। মরিচ গাছে কিন্তু আমরা নতুন একটি কৌশল অবলম্বন করব, যেহেতু গাছটি অনেক বড় হয়ে গিয়েছে আর গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলও চলে আসলো। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের এই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ মরিচ গাছ কিন্তু অনেক জায়গা নিয়ে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর এখন দেখো আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা, গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুলও চলে আসলো। তো প্রিয় বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিও বানাই, আমি তোমাদের প্রশ্ন করব, তোমাদের কাছে জানতে চাইছি যে আমাদের মরিচ গাছটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। তো এখন কিন্তু আমাদের মরিচ গাছটা অনেক পরিমাণ বড় হয়ে গেল। আর এখন কিন্তু বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড পরিমাণ হাওয়া আসে। তোমরা সকলেই জানো এখন কিন্তু ওয়েদারের আর আগের মতো ঠিক নেই, কখন বৃষ্টি চলে আসবে, কখন তুফান চলে আসবে সেটা কিন্তু বলা যায় না। তো মরিচ গাছের মধ্যে কিন্তু আমরা নতুন করে খুঁটি দিয়ে দেব, কিন্তু গাছটি কিন্তু অনেক বড় হয়ে গেল। যদি প্রিয় বন্ধুরা এখন খুঁটি না দেয় তাহলে কিন্তু হাওয়ার পরিবর্তে বা তুফানের কারণে কিন্তু আমাদের গাছগুলো ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আমরা খুঁটি দিয়ে দিব। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা খুঁটি দেব। এখানে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের জেঠুদের জমি। জেঠুদের জমিতে কিন্তু অনেক দিন আগেই খুঁটি দেওয়া হয়েছিল। তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই আমাদের জমিতেও সুন্দর করে খুঁটি দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা পটল গাছ লাগিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের পটল গাছের জমি, আমরা কিন্তু অনেকখানি জায়গা নিয়ে লাগিয়েছি। তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু 3 জায়গার মধ্যে পটল গাছ লাগিয়েছি। আর আমরা কিন্তু ধাপে কৃষিকাজ করি। শুধুমাত্র প্রিয় বন্ধুরা আমরাই যে এই পদ্ধতি অবলম্বন করি সেটা কিন্তু নয়, আমার গুরুজনরা যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছে তারাও কিন্তু ধাপে কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারছে। তো চলো বন্ধুরা এখন দেখাই পটল গাছের বর্তমান অবস্থা। তোমরা যদি অতিরিক্ত ফসল বা তোমাদের গাছে অধিক ফসল আনতে চাও বা ফসলকে রক্ষা করতে চাও বা গাছকে রক্ষা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই গাছের গোড়াটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর এখন যেহেতু প্রিয় বন্ধুরা বর্ষার সময়, এখন কিন্তু আরোভাবে সতর্ক করে কৃষিকাজ করতে হবে। কারণ বন্ধুরা কখন বৃষ্টি চলে
আসবে সেটা কিন্তু বলা যায় না। দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাছের গোড়াটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি সব সময়। আর বৃষ্টির সময় কিন্তু এই যে পদ্ধতি বা এই যে ড্রেন বলো বা নালা বলো, এটা কিন্তু অবশ্যই করতে হবে। না হলে কিন্তু বৃষ্টির জলটা কিন্তু গাছের গোড়ার মধ্যে যদি জমা থাকে তাহলে কিন্তু তোমাদের গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর করে ড্রেন সিস্টেম করে দিয়েছি। তার পরিবর্তে কিন্তু বৃষ্টির জলটা আমাদের গাছের গোড়ার মধ্যে আর লেগে থাকে না, সব জল কিন্তু এই ড্রেনের মধ্যে দিয়ে বের হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরও বলবো তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পটল গাছের জমি, আমরা কিন্তু খুব সুন্দর করে ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারছি। তো বন্ধুরা, যেহেতু এখন বর্ষার সময় নানা ধরনের রোগ জীবাণু তোমাদের জমিতে আক্রমণ করার চেষ্টা করবে, তো যখনই দিনটা ভালো হবে তখন কিন্তু তোমরা জমিতে ওষুধ দেওয়ার চেষ্টা করবে, সঠিক সময়ে কিন্তু ওষুধটা দেবে। তার পরিবর্তে দেখবে তোমাদের গাছটি কিন্তু সুন্দর হবে, গাছে কিন্তু নতুন ফসল ধরতে শুরু করে দেবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তোমাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। তো বন্ধুরা, সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, একথা বলি সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।